নমস্কার সকলকে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে শান্তিপুরে রাস উৎসবের কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথে এবং পাশে আপনারা থাকবেন। নদিয়া জেলার শান্তিপুর শুধু তাঁত শিল্পের জন্যই বিখ্যাত নয়, এটি বাংলার এক প্রাচীন ও গৌরবময় উৎসব, রাসযাত্রার পীঠস্থান। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাধাকৃষ্ণের যুগল মিলন উপলক্ষে এই রাস উৎসব পালিত হয়, যা প্রায় 500 বছরের পুরনো ইতিহাস বহন করে চলেছে। জানা যায় আনুমানিক 500 বছর আগে বৈষ্ণব ধর্মগুরু অদ্বৈত আচার্যের হাত ধরে শান্তিপুরে এই রাসযাত্রার সূচনা হয়েছিল। তবে এর পেছনের গল্পটি বেশ চমকপ্রদ। প্রথমে শুধু নারায়ণের পুজো দিয়েই রাসের প্রবর্তন হলেও একটি ঘটনা এই উৎসবের মোড় ঘুরিয়ে দেয়। গোস্বামী বাড়ির মূল বিগ্রহ রাধারমণজিউর বিগ্রহ একবার চুরি হয়ে গিয়েছিল। পরে বিগ্রহটি উদ্ধার হওয়ার পর গোস্বামী বংশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় রাধাকৃষ্ণকে একত্রে বসিয়ে তাদের যুগল মিলন ঘটানো হবে। মূলত রাস পূর্ণিমা তিথিতেই এই মিলন সম্পন্ন হয়। এই যুগল মিলনের পরের দিন অনেকটা লোকাচারের বৌভাতের মতো রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ নিয়ে নগর পরিক্রমা করা হয়। এই প্রথা আজও নিষ্ঠার সাথে পালিত হয়ে আসছে। শান্তিপুরে রাসের মূল আকর্ষণ হলো বড় গোস্বামী বাড়ি। এই বাড়ি থেকেই ঐতিহাসিক রাসযাত্রার সূচনা হয়েছিল বলে মনে করা হয়। রাস উৎসবের 3 দিন গোস্বামী বাড়িগুলি আলোকমালায় সেজে ওঠে এবং এখানে শাক্ত ও বৈষ্ণব ধর্মের এক অপূর্ব মিলন ক্ষেত্র দেখা যায়। নবদ্বীপের রাস উৎসব শেষ হলেই শান্তিপুরে শুরু হয় একটি বিশেষ উৎসব, ভাঙা রাস। এটি শান্তিপুরে রাসের অন্যতম মুখ্য আকর্ষণ। ভাঙা রাসের বিশেষত্ব হল রায়রাজা প্রথা। এটি রাধার প্রতীক হিসেবে পালিত হয়, যেখানে ব্রাহ্মণ পরিবারের কুমারী মেয়েকে রাজকীয় পোশাকে সিংহাসনে বসিয়ে শহর পরিক্রমা করানো হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় গোস্বামী বাড়ির বিগ্রহ এবং বিভিন্ন বারোয়ারির প্রতিমা অংশ নেন। এই শোভাযাত্রা ও হরিনাম সংকীর্তন দেখতে শান্তিপুরের রাজপথে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। রাস উৎসবের সময় শান্তিপুরের বারোয়ারিগুলিতে শুরু হয় মণ্ডপ সজ্জার কাজ, বিভিন্ন ধরনের লোকশিল্পের কাজ এবং আলোর কারুকার্যে শহরটি এক নতুন রূপে সেজে ওঠে। মেলা বসে, দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা ভিড় জমান। শান্তিপুরের রাসযাত্রা কেবল একটি উৎসব নয়, এটি বাংলার ধর্মীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং লোকাচারের এক জীবন্ত প্রতিচ্ছবি। এই উৎসব বছরের পর বছর ধরে বাংলার এক অনন্য আকর্ষণ হিসেবে আজ স্বমহিমায় উজ্জ্বল। শান্তিপুরের বিভিন্ন পাড়া ও অঞ্চলের বারোয়ারিগুলিও তাদের সুসজ্জিত প্রতিমা ও আলোকসজ্জা নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেয়। এদের মধ্যে রয়েছে বেশ কিছু বারোয়ারি। বারোয়ারিগুলির প্রতিমাগুলি সাধারণত থিমের ভিত্তিতে তৈরি হয় এবং সেগুলি আকারে বিশাল হতে পারে। শ্রীকৃষ্ণের লীলা, পৌরাণিক ঘটনা বা সমসাময়িক বিষয়বস্তু অনেক সময় তাদের প্রতিমা ও মণ্ডপের থিম হিসেবে ব্যবহৃত হয়। এই প্রতিমাগুলি বিসর্জনের জন্যই শোভাযাত্রায় আনা হয়। শোভাযাত্রার প্রধান আকর্ষণ হল বারোয়ারিগুলির তৈরি
বর্ণিল আলোকসজ্জা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, বিশেষত চন্দননগর থেকে আসা আলোকশিল্পী এবং শান্তিপুরের স্থানীয় আলোকসজ্জা শিল্পীদের হাতে তৈরি এই আলোর গেট ও দৃশ্যপটগুলি রাস্তা জুড়ে যেন এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে। ঐতিহ্যবাহী গোস্বামী বাড়ির শোভাযাত্রার পাশাপাশি কিছু বারোয়ারিও তাদের নিজস্ব রায়রাজা বা রাধাকৃষ্ণ বিগ্রহ নিয়ে শোভাযাত্রায় যোগ দেন। এই শোভাযাত্রা দেখার জন্য শহর এবং রাজ্যের দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ শান্তিপুরের রাজপথে ভিড় জমান। জনসমাগম এত বেশি হয় যে পা ফেলার জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। শোভাযাত্রায় ঢাক, ঢোল, ব্যান্ড পার্টি এবং বিভিন্ন লোকনৃত্যের দল অংশগ্রহণ করে। বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রা এগিয়ে চলে এবং পুরো শহর উৎসবে মেতে ওঠে। এই বারোয়ারিগুলির শোভাযাত্রা শান্তিপুরের ভাঙারাসকে আরও এক স্বতন্ত্র ও আধুনিক মাত্রা দিয়েছে, যেখানে ধর্মীয় ঐতিহ্য ও লোকসংস্কৃতির এক অপূর্ব মিলন ঘটে। একটা ভিডিওতে সমস্তটা বলা তো সম্ভব হয় না, তাও যতটা পারলাম আমি আপনাদের সাথে সেটা শেয়ার করে নিলাম। আপনারা আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর একটিবার হলেও শান্তিপুরে এসে শান্তিপুরে ভাঙারাসের শোভাযাত্রা দেখে যাবেন।